চলুন আপনাদের একটা গল্প শোনাই। একটা সাপ তার ইচ্ছে হয়েছে সে পীর ধরবে। এখন পীর ধরার জন্য তো তাকে কোনো একটা পীরের কাছে যেতে হবে। তো সে একজন পীরের কাছে চলে গেল। পীরকে গিয়ে সে বলল তার ইচ্ছের কথা। তো পীর তাকে কিছু নিয়মাবলী বলল। সবকিছুর জন্যই কিন্তু একটা নির্দিষ্ট নিয়মাবলী থাকে। তো সাপটা সব নিয়মাবলী শুনলো, মেনেও নিল। তো তার মধ্যে থেকে একটা বিধিনিষেধ ছিল তার জন্য খুবই কঠিন। সেটা হচ্ছে সে কোনো মানুষকে অথবা কাউকে সে কামড় দিতে পারবে না। তো সাপটা সবকিছু মেনে সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার কিছুদিন পর সে কোনো এক ধান ক্ষেতের আইলে শুয়েছিল অথবা রোদ পোহাচ্ছিল। তো একটা কৃষক সেখানে আবার ধান কাটছিল। ধান কাটার সময় কৃষক ধানের আটিটা বাঁধার জন্য কোনো রশি খুঁজে পাচ্ছিল না। তো সে এদিক ওদিক খুঁজছিল। এক পর্যায়ে সে দেখলো যে তার পাশে রশির মতো কি যেন একটা পড়ে আছে। তো সে কি করলো, সাপটাকে নিয়ে ধানের আটিটা বাঁধলো। এটা কিন্তু একটা গল্প। ধানের আটিটা বেঁধে সে বাসায় নিয়ে গেল। তো বাসায় নিয়ে যাওয়ার পরে ধানের আটিটা খুলে সে সাপটাকে ছুঁড়ে ফেলে দিল। আর এদিকে তো সাপটা একেবারে ব্যথায় কাতর, তার পুরো শরীরে ব্যথা। তো সে অনেক কষ্ট করে পীরের কাছে গেল। পীরের কাছে গিয়ে পীরকে বলল যে আপনি তো আমাকে বলছেন যে কাউকে কামড় দিতে না, এক কৃষক আমাকে এরকম ইউজ করে ব্যবহার করে ধানের আটি বেঁধেছে। তো আমার সারা শরীরে তো ব্যথা, অনেক ব্যথা। তো এই কথা শোনার পরে পীর একেবারে রেগে-টেগে আগুন যে, "তুমি কেন কিছু বলোনি তাকে? যখন তোমাকে বাধছিল তখন তুমি কেন কিছু তাকে বলোনি?" তো সাপটা বলল, "আপনি তো বলেছেন যে কাউকে কামড় দিতে না। তো আমি কিভাবে কামড় দিতাম?" পীর তখন অনেক ক্ষিপ্ত স্বরে রেগে-মেগে গিয়ে সাপটিকে বলল, "আরে আমি তো তোকে কামড় দিতে না করেছি, কিন্তু ফস করে উঠতে তো না করিনি। তুই তো ফস করে উঠলেই পারতি। তাহলেই তো কৃষক ভয়ে ১০ হাত দূরে গিয়ে পড়তো। তুই ফস করে কেন উঠলি না?" তখন সাপের মাথায় কাজ করলো যে আসলেই তো আমাকে তো ফস করে উঠতে না করেনি। তো আমাদের সমাজেও এইরকম কিছু মানুষ আছে। আমাদের সমাজে, আমাদের আশেপাশে, আমাদের প্রিয়জন পরিজনদের মধ্যেও আছে। দেখবেন আপনি যদি তাদের সাথে নরম ব্যবহার করেন, তারা আপনাকে তাদের মন মতো ব্যবহার করবে। একেবারে যা ইচ্ছে তা করে। সবসময় চুপ করে থাকতে হয় না। প্রয়োজনে কথা বলতে হয়। মাঝেমধ্যে হুংকার দিয়ে উঠতে হয়। যদি আপনি মাঝেমধ্যে হুংকার দিয়ে না ওঠেন, তাহলে আশেপাশের যে মানুষগুলো আছে, আপনার প্রিয়জনরা, পরিজনরা বলেন, তারা দেখবেন আপনাকে একেবারে তাদের মনের মতো করে, পাপোশের মতো করে ব্যবহার করছে। এটা কখনোই করবেন না। প্রয়োজনে আপনি কথা বলবেন। যেখানে আপনার প্রয়োজন, সেখানে আপনি কথা বলবেন। কারণ দিন শেষে কিন্তু আপনার আত্মসম্মানের চাইতে বড় আর কিছু নেই। নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য আমাদের কথা বলতে হবে। সাপটির মতো যদি অবস্থা হয়, তাহলে কিন্তু ওই সাপের মতো আপনার সারা শরীরে ব্যথা হয়ে যাবে মানুষের কথা শুনতে, শুনতে। মানুষের অন্যায় আচার ব্যবহার সহ্য করতে, করতে। আসলে মানুষ হলো সুযোগ সন্ধানী। মানুষকে আপনি যত সুযোগ দিবেন, মানুষ আপনাকে তত পেয়ে বসবে। হ্যাঁ, নরম থাকবেন, ভালো আচার ব্যবহারও করবেন মানুষের সাথে, ভদ্রতাও বজায় রাখবেন। তবে নিজের আত্মসম্মানের যেন কখনো ক্ষতি না হয়, নিজের কাছে যেন নিজে ছোট না হয়ে যান, ওই দিকেও খেয়াল রাখতে হবে। সবসময় কিন্তু নরম হয়ে থাকলে হবে না। কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।